হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বেকারি স্টাইলে পাউরুটি রেসিপি। আর আজকের রেসিপিটা ফলো করলে প্রথমবারেই নতুন রাঁধুনিরা পারফেক্ট পাউরুটি তৈরি করতে পারবে। আর এই পাউরুটিটা তৈরি করেছি আটা দিয়ে। আর এই রেসিপিতে থাকছে অনেকগুলা টিপস। আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি একটি বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এখন সেই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আর এটা আমি এই যে স্টিলের মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি। আসলে মেজারমেন্ট কাপের মধ্যেও আবার একটু হেরফের থাকে, তো একটু উঁচু উঁচু করে দিয়েছি। আটাটা একটু দেখতে পেয়েছেন। এখন হচ্ছে আমি একটু মাঝখানে জায়গা করে নিব। আমি যে জিনিসগুলো দিব সব কিছু মাঝখানে দিব। প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি এই হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে সয়াবিন তেল দিয়েছি, আর এটা রাইস ব্রান অয়েল। আর এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2 চা চামচ গুঁড়া দুধ, আর একটু উঁচু উঁচু করে দিয়েছি। আর গরুর দুধ ব্যবহার করলে এখানে গুঁড়া দুধ না দিলেও হবে। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা ডিমের সাদা অংশ। আর কুসুমটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। আর এখন হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটু যে জিনিসগুলো নিয়েছি এটা একটু মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে একটা কথা বলি, যখন আমি বেকারির আইটেমগুলো শিখেছিলাম তখন কিন্তু আমাদেরকে ঠিক এইভাবেই শেখানো হয়েছিল যে মাঝখানে একটু জায়গা করে এইভাবে সব কিছু আগে ফেটে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম পরিমাণে ইস্ট, আর এটা এইভাবে চারপাশে দিতে হবে। তো ঠিক আমি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি এই বেকারি স্টাইলের কাজগুলো শিখে এসে সাথে সাথেই কিন্তু আমি তৈরি করেছি পাউরুটি, বিস্কিট, কেক, সব কিছু একেবারে পারফেক্ট হয়েছে। তো আজকে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো ঠিক এভাবেই যদি আপনারা তৈরি করেন, প্রথমবারেই কিন্তু একেবারে পারফেক্ট পাউরুটি তৈরি করতে পারবেন। তো এখন আমি একটু একটু করে পানি দিয়ে এই মিশ্রণটাকে মেখে নিচ্ছি। আর এটা অবশ্যই কিন্তু একটু লাগা লাগা হতে হবে, মানে হচ্ছে একেবারে শুকনা শুকনা হলে কিন্তু পারফেক্ট পাউরুটি হবে না। একটু লাগা লাগা হতে হবে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এইভাবে মাখিয়ে নিচ্ছি, আর এটা একটু বেশি করে মাখাতে হবে। তো এই যে হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে, তারপরেও কিন্তু এটা আমি একটু মানে চাপ দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আমি কিন্তু বেশ কিছু সময় ধরে মাখিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার হাফ কাপ পরিমাণ পানি লেগেছে। তো এমন একটা বেটার তৈরি করতে হবে আপনাকে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাতে একটু ঘি লাগিয়ে এটাকে আমি আবারও একটু মেখে নিচ্ছি। মোটামুটি কথা হচ্ছে, আপনি যদি পারফেক্ট পাউরুটি তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে একটু মাখামাখিটা বেশি করতে হবে। আর আমি কিভাবে মাখাচ্ছি এটা কিন্তু দেখে বুঝতে পারছেন। তো আসলে সব কিছু তো বলে বোঝানো যায় না, কিছু কিছু দেখেও বুঝে নিতে হয়। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু হাতে লেগে যাবে, তারপর যদি হাতে বেশি লেগে যায় তখন একটু হালকা করে তেল দিয়ে একটু মাখিয়ে নেবেন, আর হাতে লাগবে না। এখন একটু লম্বা রোল করে নিয়েছি, আমি হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে যে ডাইসে পাউরুটিটা তৈরি করব সেই ডাইসের মধ্যে দিয়ে দিলাম। আর ডাইসের মধ্যে কিন্তু আমি আগে থেকে তেল লাগিয়ে রেখেছি। আর এখন নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি একটু চেপে চেপে দিচ্ছি। তো এই চেপে চেপে দেওয়ার কারণ হচ্ছে পাউরুটির মধ্যে দেখবেন যে অনেক সময় বড় ফাঁকা ফাঁকা হয়ে যায়। তো যখন এই পাউরুটিটা চাপা হয় না ঠিক তখন একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়। আর আমি যে চেপে চেপে দিচ্ছি এই জন্য কিন্তু পাউরুটিটা আর ভিতরে ফাঁকা ফাঁকা হবে না। ছোটোখাটো টিপসগুলো যদি ফলো করেন আপনার পাউরুটি একেবারে পারফেক্ট হবে। তো এর মধ্যে আমি কিন্তু ওভেনটা গরম করতে দিয়েছি আর কি।
যাতে আগে থেকে গরম হয়ে থাকে। ওই জন্য এখন হচ্ছে আমি ডাইসটাকে এই ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যখন এতটা ফুলেছে, একটু খেয়াল করবেন যে ডাইসের থেকে প্রায় 1.5 আঙ্গুল, মানে 2 আঙ্গুলের থেকে একটু কম পরিমাণে হয়েছে। সেই পর্যায়ে আমি এখন ওভেনের সুইচটা দিয়ে দিব। আর হচ্ছে এখন তাপমাত্রা দিব হচ্ছে 160 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট। তো 10 মিনিট পরে আমি একটু নামিয়ে নিয়েছি। এখন আমি যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে দিব আমি পাউরুটির উপরে, তাহলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। তো এটা প্রথমে দিলে যেটা হতো, আমি যখনই পাউরুটির উপরে যদি হাত লাগাতাম তখন কিন্তু চুপসে যেত, ওই জন্য তখন দেই নাই। 10 মিনিট বেক করে নিয়ে তারপর দিয়েছি। এখন যখন আবার এই মানে কুসুমটা দেওয়া হয়ে যাবে, সেই পর্যায়ে আমি ওভেনের তাপমাত্রা দিব হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াসে। তারপরে 20 মিনিটের জন্য আবারও বেক করব। তো 20 মিনিট পরে এই যে বেক করে নিয়ে ফিরে এসেছি। উপরটা একটু হার্ডি থাকবে প্রথমে। এখন যেটা করতে হবে, একটা কাপড়, সুতি কাপড় পরিষ্কার, সেটাকে ভালো করে ধুয়ে একটু চিপড়ে নিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাহলে কিন্তু উপরে একদম সফট হয়ে যাবে। 20 মিনিট পরে আমি দেখাবো। ফিরে আসলাম 20 মিনিট পর। এই যে এখন আমি হচ্ছে আপনাদেরকে একটু পাউরুটিটা বের করে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। আর আমি যে আজকে পাউরুটিটা তৈরি করেছি, আমি প্রথমবারেই আলহামদুলিল্লাহ আমি সুন্দর পাউরুটি বানাতে পেরেছিলাম আর কি। তো আমি কিন্তু সাধারণত পাউরুটি কিনে খাই না, বাসাতেই তৈরি করা হয়। তো আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছেন যে কোথাও পড়ে যায়নি, কিচ্ছু হয়নি, সুন্দর একটা পাউরুটি তৈরি হয়েছে। আর আমি আপনাদেরকে পাউরুটিটা একটু কেটেও দেখাবো যে এটা কতটা ভালো হয়েছে, বুঝতে পারবেন। পাউরুটিটা কাটার আগে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, উপরে এই 2 ফোঁটা ঘি দিয়ে দিলাম, 2-3 ফোঁটা, যাতে করে পাউরুটির উপরে একটা চকচকা ভাব আসে। আপনারা কিন্তু চাইলে এখানে বাটার দিতে পারেন। আমার বাটারটা ডিপ ফ্রিজে আছে, ওই জন্য আর দেওয়া হয় নাই। হাতের কাছে ঘি ছিল, সেটাই দিয়ে দিয়েছি। তো এখন দেখুন যে চকচক করছে উপরে। আর এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো যে এই পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে। আর পাউরুটি বানাতে গেলে অনেকে কিন্তু ইস্টের গন্ধ সহ্য করতে পারেন না, সেই ক্ষেত্রে আপনারা একটু ইস্ট কম দিতে পারেন, তাহলে আপনি একটু বেশি সময় ধরে রেখে দিবেন, তাহলেই ফুলবে, কোনো সমস্যা হবে না। তো এই পর্যায়ে যে আমি কেটে নিচ্ছি। আর একটা কথা, আর পাউরুটি কাটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা জিগজ্যাগ নাইফ ব্যবহার করতে হবে, যেটা দিয়ে পাউরুটি কাটা যায়। আমি কেটেছি, এই যে দেখুন, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পাউরুটি তৈরি হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।